রেডিয়েটরের মধ্যে যে পানিগুলো আছে, পানিগুলো সার্কুলেশন করার জন্য একটা ওয়াটার পাম্প আছে। এটা হচ্ছে ওয়াটার পাম্প। এই যে এখানে বেল দেখতেছেন না, এটা এটা হচ্ছে ওয়াটার পাম্প। এটার নাম কেউ বলতে পারবেন? এটার নাম কি? এটার নাম হচ্ছে যে অয়েল পাম্প। যে আমরা অয়েল গুলো ঢেলে দিই, এগুলো কোথায় চলে যায়? চেম্বারে চলে যায়। চেম্বার থেকে সার্কুলেশন করার জন্য এরকম একটা, প্রত্যেকটা গাড়ির মধ্যে এরকম একটা কি আছে? একটা অয়েল পাম্প আছে। পানিগুলো সার্কুলেশন করার জন্য একটা কি আছে? একটা ওয়াটার পাম্প আছে। এখন এই যে অয়েল পাম্প গুলো, অয়েল হচ্ছে এমন একটা জিনিস, মানুষের ব্লাড যেরকম ইঞ্জিনের জন্য সেম, মোবিল ইঞ্জিনের জন্য সেম। অনেক সময় আমাদের বাসা বাড়িতে মোটর চলতেছে কিন্তু 3 তালা পানি উঠতেছে না, এরকম হয় কিনা? যখন পানি অয়েল পাম্প যখন কাজ করবে না, কিংবা অয়েল যখন কম থাকে, একটা মিটার বোর্ডে একটা কি আছে? একটা সিঙ্গেল আছে। অয়েল সার্কুলেশন না করলে একটা মিটার বোর্ডে একটা লাইট শো করবে। যদি লাইটটা শো করে, তাহলে কি কারণে লাইটটা শো করতেছে আপনি বুঝতে হবে। প্রত্যেকটা গাড়ির মধ্যে মিটার বোর্ডে ইন্ডিকেটর আছে। যখন আপনি গাড়ি হিট টেম্পারেচার মিটার যখন হিট হবে, গাড়ি যখন ইঞ্জিন যখন হিট হবে, তখন টেম্পারেচার মিটারটা লাল দাগে চলে যাবে। অয়েল যখন উপরে উঠবে না, অয়েল যখন সার্কুলেশন করবে না, কিংবা অয়েল যখন কম থাকে, তখন অয়েল পাম্পের একটা ইন্ডিকেটর লাইট আছে। এই লাইটটা কি আমাদের জানতে হবে, দেখতে হবে লাইটটা কোনটা। যে লাইটটা দেখুন তো, যখন হ্যান্ড ব্রেক আমি ডাউন দিছি, অফ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাটারির ডাইনামা। যখন চার্জ দিবে না, তখন এই ব্যাটারিটা এটা কি জ্বলে থাকবে। হ্যাঁ, এটা ব্যাটারি ডাইনামা, কিংবা আপনি অটোলাইটার বলতে পারেন। এটার নাম দুই ভাগে বলতে পারেন। ডাইনামা বলতে পারবেন, অটোলাইটার বলতে পারবেন। অটোলাইটার বলতে পারবেন। যখন অটোলাইটারে যখন চার্জ দিবে না, তখন এই জিনিসটা জ্বলে থাকবে। মোবিল যখন সার্কুলেশন না করবে, তখন এই লাইটটা শো করবে। এই যে আলোদ্দিনের সারাকের মতো যারা দেখতেছেন, ওই শো করবে। এটা হচ্ছে স্যাক বল। যখন ইঞ্জিনের মধ্যে যখন সেন্সার যখন কারেন্ট সাপ্লাই না দেবে, তখন এই লাইটটা কি করবে? এই লাইটটা জ্বলে থাকবে। দেখেন, এই যে আমি যখন স্টার্ট করবো, এই লাইট গুলো সবগুলো অফ হবে, অফ হয়ে গেছে। যখন এই লাইটটা যখন এরকম জ্বলে থাকবে, গাড়ি স্টার্ট হবে না, মানে কারেন্ট সাপ্লাই হচ্ছে না। বিভিন্ন ধরনের সেন্সার আছে, সেন্সারের কারণ দিচ্ছে না, তখন এই লাইটটা কি করবে? এটা আপনি চেক বল বলতে পারবেন। এটা জ্বলে থাকলে তাহলে আপনার কারণ গাড়ি স্টার্ট হবে না। এটা হচ্ছে কিসের? অয়েল পাম্প। এটা এটা কিসের? ব্যাটারির। এটা কিসের? হ্যান্ড ব্রেকের। আর মানে আপনি একটা পড়াশোনা করে একটা ইঞ্জিনিয়ার, আর অনেকে হচ্ছে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা কাজ শিখছি, আমরা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। যেমন কি আমি আরো তুলে ধরতে চাই, এটা কাজ করতেছে, কিন্তু অনেক সময় নেগেটিভ পজিটিভ লেগে গেলে, কিংবা এখানে একটা ওয়াইল পাম্পের সুইচ আছে, সুইচটা যদি নষ্ট হয়ে যায়, তখন ওই লাইটটা কি করে? শো করে। মনে করে আমরা কক্সবাজার কিংবা ঢাকা থেকে আসতেছি, ঢাকা থেকে আসার পথে মাঝখানে আমাদের ওই লাইটটা কি করছে? শো করছে। এখন কি কারণে শো করছে? এটা কি নেগেটিভ পজিটিভ লেগে গেছে শো করছে, নাকি অয়েল ফার্মে কাজ করতেছে না সেই জন্য শো করছে? কি কারণে শো করছে? আজকে টিপস থেকে আপনি শিখতে পারবেন। গাড়ি স্টার্ট দাও, তখন আপনি গাড়ি যে মতো অবস্থা আছে, ওই মতো অবস্থা এসে এই ক্যাপটা করবেন স্টার্ট অবস্থায়। এখন মোবাইলগুলো ছিটাচ্ছে না, যত দেরি হবে তত মোবাইলটা উপরে উঠবে। এখন অফ করো। ওই লাইটটা কিন্তু শো করা আপনি জ্বলে আছে। আমার টিপস হচ্ছে, ইঞ্জিনে মোবিল ফাটছে কিনা। যদি মোবিল যদি না পাই, গাড়ি
যে কোনো ইঞ্জিন যে কোনো এক সময় গিয়ে দাঁড়িয়ে যাবে, হয়তো 5 মিনিট আগে কিংবা 5 মিনিট পরে। মানুষ যখন স্ট্রোক করে মানুষটা কি হয়ে যায়, অর্থাৎ পঙ্গু হয়ে যায়, অত মারা যায়। গাড়ি যখন নিজে নিজে বন্ধ, ইঞ্জিন যখন নিজে নিজে বন্ধ হয়ে যাবে, তখন ইঞ্জিনটা একদম সম্পূর্ণরূপে ডেড করে ফেলছেন আপনি। বন্ধ করার আগে যদি আপনি বুঝতে পারেন এই ক্যাপটা খুলে দেখতেছেন যে মোবিল উপরে উঠতেছে, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন। ওই একটা শো করো, কোনো সমস্যা নাই। দেখতেছেন যে মোবিল উঠতেছে না, তাহলে আপনার গাড়ি বন্ধ রাখতে হবে। আমি কি এই জায়গায় কিছু বুঝতে পারছি?